হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি চলে এসেছি তালের দারুণ একটা রেসিপি নিয়ে। তালের বড়া তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই রেসিপিটা এতটাই টেস্টি, যদি একবার বানিয়ে খান মনে হবে বারে বারে তৈরি করে খাই। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সুজিটা এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প করে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন আমি জলটা নিয়ে নিচ্ছি অল্প করে। এইভাবেই সুজিটা ভেজার মতো জল দিয়ে মেখে নিতে হবে। একবারে বেশিটা দেবেন না, অল্প অল্প করে দেবেন। দেখুন এইভাবে আমি ভিজিয়ে নিচ্ছি। দেখুন আমি কতটা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি সুজিটা। এবার এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার এই সময় আমি তৈরি করে নেব ভেতরের পুর। ভেতরের পুরটার জন্য আমি নিয়েছি নারকেল কোড়ানো আর চিনি। দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এবার এর সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি সেই পরিমাণে ময়দা। আমি এখানে হাফ বাটি পরিমাণ সুজি আর ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প। এবার এটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। যেইভাবে আমরা রুটি বা লুচির জন্য আটা মেখে নিই সেইভাবেই নরম করে এটা মেখে নিতে হবে। দেখুন এটা মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম করে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আমি এখানে লুচি সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো থেকে একটা করে নিয়ে অল্প পরিমাণে ময়দা মেখে বেলে নেব। ময়দা দিয়ে আমি অল্প করে লুচির সাইজের করে বেলে নিচ্ছি। দেখুন আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটা এইভাবে এক সাইডে দিতে হবে। দেওয়ার পর চারি সাইডে একটু জলটা লাগিয়ে নেব। তারপর আমি এটা এক সাইড থেকে ধরে ফোল্ড করে নেব। দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবেই হাত দিয়ে একটু সাইডটা চেপে নিতে হবে, তাহলে এটা তেলে ভাজার সময় খুলে যাবে না। দেখুন আমি একটা কোণা থেকে আমি এইভাবেই ছোট ছোট করে ফোল্ড করে এটার একটা ডিজাইন বানিয়ে নেব। দেখতে এটা ভালো লাগবে। তাহলে আপনারা চাইলে এটা পুলি পিঠের মতো করেও তৈরি করে নিতে পারেন। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই একইভাবে এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। একইভাবে আবারও এক সাইড থেকে ছোট ছোট করে ফোল্ড করে নেব। দারুণ একটা রেসিপি, আপনারা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। দেখুন আমি গ্যাস অন করে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। এখানে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, নয়তো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবেই একটা সাইড আর একটা সাইড করে উল্টে দুই সাইড বেশ সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। দারুণ একটা রেসিপি, ট্রাই করতে ভুলবেন না কিন্তু রেসিপিটা। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপি। দেখুন এইভাবেই দুই সাইড করে উল্টে লাল করে ভেজে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। দুই সাইডে বেশ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। দারুণ একটা মুচমুচে রেসিপি, ভেতরে নারকেলের পুরে ঠাসা, দারুণ খেতে লাগে। দেখুন এগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব।
আমি এইভাবে ডিজাইন করে বানিয়েছি, আপনারা চাইলে পুলি পিঠে যেইভাবে বানানো হয় সেইভাবেও বানিয়ে নিতে পারেন। এখানে কিন্তু চালের গুঁড়ো আমি ব্যবহার করলাম না, আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারেন, তাতেও খুব সুন্দর লাগে খেতে। দেখুন একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিচ্ছি। রেসিপিটা এতই টেস্টি যে আপনি যদি কাউকে বানিয়ে খান সে বারবার বলবে আপনাকে বানানোর জন্য। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে আমি সবকটাই ভেজে নেব। এগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। দেখুন আমার সবকটা ভাজা হয়ে গেছে, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দারুণ একটা রেসিপি। আপনারা তো তালের বড়া অনেক খেয়েছেন, প্লিজ একবার এটা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।